দামি দামি মেকআপ করে ফর্সা হচ্ছে, আর বিয়ের পর বাচ্চা হলে বলছে নাকি বাপের মতো হয়েছে। ভাবা যায়? বিষ খেয়ে মরতে ইচ্ছে করে যখন দেখি পাড়ার কাকিমাদেরও বয়ফ্রেন্ড আছে। মেয়েদের ইনবক্সে যতগুলো বাবু থাকে, বোধহয় শিশু হাসপাতালেও মনে হয় অত বাবু থাকে না। ভাবছি বিয়ে করলে কাউকে নিমন্ত্রণ করব না, কি দরকার টাকা খরচ করে। সেই তো খেয়ে দিয়ে বলবে নুন কম ছিল, মাংসটা সিদ্ধ হয়নি। ছেলেরা যতই ফর্সা হোক না কেন, একটা জিনিস সবসময় কালোই থাকে, সেটা হলো নিজের ছায়া। মেয়েটা বড় আশা করে বলেছিল একটা গান শোনাও তো। আমিও আমার নতুন গানটা শুনিয়ে দিলাম। তোকে পাগলির মতো সাজিয়ে ছাগলির মতো রাখবো, তুই ম্যাঁ ম্যাঁ করে ডাকলে কাঁঠাল পাতা খাওয়াবো। কম্পিটিশন এতটাই বেড়ে গেছে যে কাউকে দুঃখের কথা বললে সে আবার 4 গুণ দুঃখের কথা শুনিয়ে চলে যায়। নিজের বউকে এতটাই বেশি ভালোবাসুন যে বউয়ের বান্ধবীরাও যেন আপনার বউ হওয়ার স্বপ্ন দেখে। ছেলেরা নাকি বংশের প্রদীপ, তাহলে কারেন্ট গেলে জ্বলে না কেন? আজকে রাতে চশমা পরে ঘুমাবো, কারণ কালকে রাতে স্বপ্নটা একটু ঝাপসা দেখেছিলাম, তাই আজকে আর সেটা হতে দেব না। ছেলেদের সৎ হওয়া দরকার, স্মার্ট তো মোবাইলও হয়। মেয়েদের মন ভালো থাকা দরকার, হট তো পরোটাও হয়। বলিউডের রজনীকান্ত রোবট ছবিটা কেন বানিয়েছিল জানেন? কারণ তিনি দেখাতে চেয়েছিল মেয়েরা শুধু পুরুষদের না, মেশিনেরও মাথা নষ্ট করে দিতে পারে। বাড়িতে মোবাইল রেখে কোথাও গেলে মনে হয় কিডনি বাড়িতে রেখে এসেছি। গুগলে সার্চ করলাম সরল মনের মানুষ, ও মা, দেখি সে তো আমারই ছবি দেখাচ্ছে। ইউটিউবে দেখে ফুচকা বানাতে গিয়েছিলাম, এখন লুচি দিয়ে আলু সিদ্ধ মাখাচ্ছি, সাথে টক জলও আছে। পৃথিবীর শ্রেষ্ঠ জুটি আমার মোবাইল আর আমি, যারা এখনো পর্যন্ত ব্রেকআপ হয়নি। মশা হলো একমাত্র ইন্টারন্যাশনাল গায়ক, যার গান শুনে ছোট বড় সবাই হাততালি দেয়।